মরেও শান্তি নেই, মৃতদেহ নিয়ে টানা হেঁচড়া পুলিশ ও স্বাস্থ্যকর্মীর। হাসপাতালের চতুর্দিকে ডাক উঠছে, মৃতদেহ তুমি কার। রীতিমতো বিশালগড় মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, শনিবার বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া এলাকার কনকপ্রভা পাল নামে এক বৃদ্ধ মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওনার পরিবারের লোকজন তড়িঘড়ি ওই মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলার শারীরিক পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। তখন চিকিৎসকরা ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বলেন এবং ময়নাতদন্তের জন্য পুলিশের কিছু ভূমিকা থেকে থাকে, যার দরুন মহিলার পরিবারকে পুলিশকে জানাতে বলেন। তখন মৃত মহিলার পরিবারের লোকজন শনিবার গভীর রাতে বিশালগড় মহিলা থানায় গেলে দেখতে পায় বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে আচ্ছন্ন রয়েছে। তখন মহিলা পুলিশদের ঘুম থেকে জাগিয়ে বিষয়টি বললে পুলিশ হাসপাতালে যাবে বলে আশ্বাস দেয়। তখন ওই মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে ছুটে আসে আর পুলিশ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু মহিলা থানার পুলিশ আর হাসপাতালে আসেননি, যার ফলে পুলিশের অপেক্ষা করতে করতে মহিলার পরিবারের লোকজন পুলিশের জন্য দীর্ঘ অপেক্ষা করে মৃতদেহ সৎকার করতে বাড়িতে চলে যায়। এদিকে কনকপ্রভা পালের মৃতদেহ সারা রাত হাসপাতালের বারান্দায় পড়েছিল, আর সারা রাত হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীরা হাসপাতাল পাহারার পাশাপাশি ওই মহিলার মৃতদেহ পাহারা দেন। রবিবার সকালে মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে গিয়ে দেখতে পায় সকাল হয়ে গেলেও বিশালগড় মহিলা থানার পুলিশ আসেনি। এখানে বিশালগড় মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশালগড় মহিলা থানার পুলিশ ওই ধরনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে মৃত মহিলার পরিবারের লোকজন সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কেননা একদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্য ছিল মৃত মহিলাকে হাসপাতালের মর্গে রাখার, আর অন্যদিকে মহিলা থানার পুলিশের দায়িত্ব ছিল সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালনের। কিন্তু পুলিশ সেই দায়িত্ব পালন না করে দায়িত্বের প্রতি চরম গাফিলতি করেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের গাফিলতির শিকার হয়েছে মহিলার মৃতদেহ। তবে এই যদি হয় সরকারি ব্যবস্থাপনা, তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের আচরণে অনেকেই প্রশ্ন তুলছে, এটাই কি তাহলে সুশাসনের আসল চিত্র? তবে মহিলার মৃতদেহের প্রতি যথেষ্ট মানবিকতা দেখিয়েছে হাসপাতালের দুই বেসরকারি নিরাপত্তারক্ষী। খবর লেখা পর্যন্ত অর্থাৎ রবিবার সকাল 9টা পর্যন্ত বিশালগড় মহিলা থানার পুলিশের দেখা মেলেনি হাসপাতালে। হাসপাতালের চতুর্দিকে ডাক উঠেছে, মৃতদেহ তুমি কার। পুলিশের অপেক্ষায় স্বাস্থ্যকর্মী আর স্বাস্থ্যকর্মীর অপেক্ষায় মৃতের পরিবার। উভয়ের টানা হেঁচড়ায় দীর্ঘ সারা রাত হাসপাতালের বারান্দায় মৃতদেহ। এটা বিশালগড় মহকুমার হসপিটাল। বিশালগড় মহকুমা হাসপাতালে না? আপনার কি সিকিউরিটি গার্ডে? আমি সিকিউরিটি গার্ড। কয়জন আসলো কালকে? আমরা হসপিটাল সিকিউরিটি গার্ড স্টাফ আছি 12 জন। আচ্ছা, আপনার দুইজনের উপরে ফেলাই দিয়ে গেছে। আর যে লগে আসলো তার নাম কি আসলো? আমার লগে যে আসলো পরিমল। পরিমল কি? পরিমল হেও সিকিউরিটি স্টাফ। দুইজনে দেখে রাউন্ড লাগছে। দুইজনে দেখে রাউন্ড লাগছে। কালকে এই হসপিটাল মানে কালকে একটা লোক মারা গেছিল আর কি, তারপরে সারা রাত এই লোকটার লগে কেউ আসলো না। আচ্ছা, পেশেন্ট পার্টি কেউ আসলো না, তারা ফালাই দিয়া আমরা উপরে সাইডে দিয়া গেছে। এটা কি তোমাদের কর্তব্য? না, এটা আমরা দায়িত্ব নাই। এটা তো কি কারণে এই হাসপাতালে মানে সিকিউরিটি গার্ডের উপরে ডেড বডি ফালাই যায়? তারা এটা ঠিক আমরা কইতাম পারি না, তারা মানে আমরা উপরে সাইডে দিয়া গেছে। তারপর তোমরা কি করছো? তারপর কি করাম, তারপরে দেখে রাখছি আর কি। সকালে আইছে লোক? সকালে আইছে, অক্ষণ আইছে আর কি। এটা তো তোমাদের কর্তব্য না? না না, এটা আমাদের কর্তব্য না। এটা কি মহিলা আসলো না পুরুষ? এটা আসলো, মহিলা আসলো। মহিলা? কত ঘন্টা ধরে তোমাদের উপরে ডেড বডি ফেলা যায়? 2টা থেকে 2টার সময় মারা গেছে আর কি। হ্যাঁ, অক্ষণ আইছে, তারা 8টা বাজে অক্ষণ আইছে। মানে তোমাদের উপরে ডেড বডি ফেলাই দিয়ে গেছে। একটা কর্তৃপক্ষ অভিযোগ করছে যে তোমরা কালকে ডেড বডি হসপিটালে ফালাই দিয়ে গেছো। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে? বিষয়টা হলো, কালকে যখন আমরা হসপিটাল থেকে থানাতে যাই, ওমেন পুলিশ স্টেশনে যখন যাই, না বডিটা বাড়িতে আনছো পরে কি হয়েছে? বডিটা তো বাড়িতে আনছি পর যখন হসপিটাল আনছি, তখন ডাক্তার চেক আপ করছে, চেক আপ করে সেটা করতেছে মৃত। তো সঙ্গে সঙ্গে তাদের স্বামী সার্ভিস হোল্ডার ছিল, তো পেনশন পায়, তো ডেথ সার্টিফিকেট তো বাইরেই করতে হইব। তো এই ডেথ সার্টিফিকেট বাইর করতে গেলে ডাক্তার কইছে পোস্টমর্টম করতে হইব, পোস্টমর্টম না করে তো দিত না। তো সঙ্গে সঙ্গে গেলাম থানাতে। কোন থানাতে? বিশালগড় ওমেন পুলিশ স্টেশন। আচ্ছা। তো এই ওমেন পুলিশ স্টেশনে যখন গেছে, তখন তারা ঘুমন্ত অবস্থায় আসলো, অনেকক্ষণ প্রায় ঘুমন্ত অবস্থায় আসলো। তো তারপরে বাধ্য হইয়া হসপিটালের লোকই গেছে বিশালগড় পিএসএ। পিএসএ থেকে আমি সহ গেছি, গিয়ে সেটা তার লোক কথাবার্তা পেয়েছিল, আবার আইলাম এখানে অনেকক্ষণ ডাহাডাহি করেছিল। তারপরে উঠছে
এও আমার কিতা জানি কয় ইউনিফর্ম পরে আসতো না, আউটড্রেস পরে সেরা তারা মানে ইয়েটা করছে সব কিছু লেখা টেখা সেরা যখন কইছে যে আজকের কথা কইছে যে পোস্টমর্টম হইব, তো পোস্টমর্টম যে হইব কইছে। তারপরে আমি কইলাম যে এই অবস্থা ডেড বডিটা কই রাখতাম, ডেড বডি তো হিসাবে মানে মর্গে রাখতে হয়। কইছে ঠিক আছে যে আপনারা গিয়া দেখেন, হসপিটাল কর্তৃপক্ষের কথা কইয়ে সেরা দেখেন মর্গে রাখেন নাকি হসপিটালে বিক্রি রাখেন, ঠিক আছে। তুই এরপর তার লগে লগে আইলাম, সেটা তারা তো আসলো, গার্ড আসলো, গার্ডের লোকে কথাবার্তা কইলাম। বডিটা কালকে মর্গে নিছে না? না, মর্গে নিছে। এই সারা রাত্র কই ফালাই রাখছে? বাইরে? এই তো সারা রাত্র বাইরে না, হসপিটালের বারিন্দাত? হ্যাঁ, বারিন্দাত আছে। মানে হসপিটাল মানে কর্তৃপক্ষ এটা আর মর্গে ঢোয়াইছিল না? বডিটা এইভাবে বাইরে আসলো? হসপিটাল কর্তৃপক্ষ তো থানাতে গিয়ে সেটা যখন পিউন বুক আর অ্যাপ্লিকেশনটা দিয়েছে তখন তো হসপিটালের কর্তৃপক্ষের কাজ শেষ, ডাইরেক্ট কইছে। এরপর পুলিশ রাত্রে আইছে না? না, পুলিশের রাত্রে আইছে না। এরপরে দায়িত্ব তো পুলিশের দায়িত্ব, পুলিশ তো আর আইলো না। তো এরপরে আর আমরা কি করব? সারা রাত্রে বডির বাইরে আসলো না? তার নাম কি? কনক প্রভা পাল। বাড়ি? বাড়ি চাম্পামোড়া।